রসুল বললেন, আমার সাহাবীরা শোনো, এমনভাবে নামাজ আদায় করবা, মনে করবা তুমি আল্লাহ তাআলাকে তুমি দেখছো। সুবহানাল্লাহ পড়বেন না? মনে করবা আল্লাহ তাআলাকে তুমি দেখছো। আর যদি দেখার মতো যোগ্যতা তোমার না হয়, মনে করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখে দেখে সাহাবী নামাজ পড়তেছেন। হঠাৎ করে বেঈমান তার তীর আর ধনুকের সংযোগ ঘটাল। ধনুকের ভিতরে তীর ঢুকিয়ে যেদিক থেকে সাহাবী কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, খুব কাছাকাছি হয়ে একটা তীর লক্ষ্য করে ওই সাহাবীর কণ্ঠকে লক্ষ্য করে ছুঁড়ে ফেলল। হাদিস পাকে প্রমাণ রয়েছে ১৫০০ বছর আগে। সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, ইবনে হিশাম কোট করেছেন, তার ইবনে হিশামের ভিতরে সাহাবীর দিকে যখন তীর ছুঁড়ে মারলেন, তীরটা এসে সাহাবীর বুকটাকে ঝাঁঝরা করে তার কলিজাকে সরজর করে ফেলল। তিনি চিন্তা করলেন, হ্যাঁ তো তীর আমার উপরে পড়ছেন, লক্ষ্য করতেছেন, কিন্তু নামাজ থেকে তিনি পৃথক হন নাই, নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলি আল্লাহু আকবার। নামাজ তিনি ছাড়েন নাই, সুর দিয়ে আবার তেলাওয়াত করতেছে। হাদিসে আসছে আর একটা তীর বের করলেন, ধনুকের আগায় তিনি তীর স্থাপন করলেন, এরপরে রমা তিনি নিক্ষেপ করলেন। আবার তীর এসে বেঈমান কাফেরের তীরটা রাসূলুল্লাহর সাহাবীর কলিজাকে টুকরো টুকরো করে দিল। ভাইরা আমার, হাদিসে আসছে এরপরে রাসূলের সাহাবী নামাজ ছাড়ে না। আবার চিন্তা করলো কেমন নামাজ, কেমন ব্যক্তিত্ব। তৃতীয় আর একটা তীর বের করলাম, ধনুকের সাথে স্থাপন করে রাসূলের সাহাবীর কণ্ঠকে লক্ষ্য করে আবার তীরটাকে ছুঁড়ে মারল। তৃতীয় তীরটা এসে রাসূলের কলিজায় এসে বিদ্ধ হলাম। এবার সাহাবী চিন্তা করছে, হায় আফসোস, এভাবে যদি আমি তীর খেতে খেতে মারা যাই, রাসূলুল্লাহ আমাকে পাহারায় দাঁড় করিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আমাকে পাহারায় দাঁড় করিয়েছেন, আমি যদি মারা যাই আর গোটা সাহাবী যদি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়, আমার একটা ভুলের কারণে যদি রাসূলুল্লাহর উপর অকর্তৃক হামলা করা হয়, আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরে, আমি কি জবাব দেব? এরপরে সাহাবী নামাজ দ্রুত রুকু করলেন, ফারাকা ওয়া সাজাদা, রুকু করলেন, সিজদা করলেন, নামাজ পড়লেন, সালাম দিয়ে নামাজ শেষ করে ভাই উঠালেন, ভাই ওঠো ওঠো ওঠো, দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, আমার কি কঠিন অবস্থা হয়ে গেছে, ওঠো ওঠো। সাহাবী মুহাজির সাহাবী দেখলো সাহাবীর শরীরে এক না দুই না তিনটা তীর এসে রাসূলের সাহাবীর কলিজাটাকে ছিন্ন করে দিল। এবার বলল, শোনো শোনো শোনো, তুমি প্রথম যখন তীর খেলা তখন তো উঠাতে পারতা, আমাকে জাগাতে পারতা, কেন তুমি জাগাও নাই? বললেন, ভাই শোনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নামাজ পড়তেছিলাম আমি হারিয়ে গিয়েছিলাম, আমি দেখে দেখে আল্লাহ তাআলাকে নামাজ পড়তেছিলাম, আমি এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমার যদি মনে না হতো যে যুদ্ধের কথা, আমার যদি মনে না হতো যে জিহাদের ময়দানের কথা, আমার যদি মনে না হতো যে রাসূলের সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর কসম আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার, রাসূলের সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল আসলেন, বললেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তির তাজা লাশ দেখতে চাও, এই সাহাবীকে দেখে রাখো, গোটা জান্নাতের তাজা লাশ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে কে কি প্রথম যেতে চান একটু হাত দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। রাসূল প্রশ্ন করলেন, সাহাবীরা আপনাদের মতো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরাও জান্নাতে প্রথম যেতে চাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী কোট করতে গিয়ে একটা হাদিস
তিনি কোট করেছেন, আমি কি শোনাবো? সবাই তো বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জান্নাতের ময়দানে প্রথম তোমরা যেতে চাও, যখন আল্লাহ তাআলা কিয়ামত ময়দান কায়েম করবেন, রব্বুল আলামিন মাথার এক বিঘাত উপরে সূর্যটা ছেড়ে দিবেন। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। তৃষ্ণার কারণে জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। সেই মুহূর্তে মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিনকারে ভাই পলায়ন করবে, পিতামাতা পলায়ন করবে, সন্তান স্ত্রী পলায়ন করবে। রাসূল বলেন, সেই কঠিন মুহূর্তে কে কে তোমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কঠিন মুহূর্তে আমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাই। রাসূল বলেন, আমি যে হাদিসটা তোমাকে বলবো, আমি যে তথ্যটা তোমাকে দান করব, তথ্য অনুযায়ী যদি আমল করতে পারো, কঠিন মুসিবতে আল্লাহ তাআলা প্রথম তোমাকে জান্নাতে ডাক দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে বলে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যাকে রব্বুল আলামিন জান্নাতে ডাক দিবেন, ইউদআ ডাকে ডাক দেওয়া হবে মজহুল। কিয়ামতের ময়দানে প্রথম যাকে জান্নাতে ডাক দেওয়া হবে, তার অবস্থা বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা বিপদে আপদে, সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন প্রথম তাদেরকে জান্নাতে ডাক দিবে। তাহলে সুবহানাল্লাহ বললে আপনি প্রথম জান্নাতে যেতে পারবেন, শুকরিয়া আদায় করলে প্রথম জান্নাতে যেতে পারবেন, আর আমলের খাতা পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলেন, যারা আজকে মাহফিলে আগমন করেছ, দেয়ার ইজ নো হেজিটেশন, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সমস্ত সৃষ্টি তোমার জন্য, তোমার গুনাহ মাপের জন্য রবের কাছে দোয়া করছে। শুধু তাই না, ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করছে। হাত্তান নামলা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, আল্লাহ যারা মাহফিল ময়দানে আগমন করেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহান। এখন বলেন, যারা মাহফিলে এসছে তারা দামি না আপনারা দামি? কথা বলেন। এই এলাকায় কি এই কয়জন মানুষ? যদি আজকে মমতাজের গানের কনসার্ট করা হতো, কথা বলেন, তাহলে আর আপনারা জায়গা পাইতেন না। এখন আপনারা বলেন, আপনারা দামি না তারা দামি? আর একটা কোশ্চেন, বলেন, জান্নাতে লোক যাবে বেশি না জাহান্নামে যাবে বেশি? সবাই বলেন। ভাইরা আমার, আমি একটা তথ্য দিয়ে আলোচনার জগতে প্রবেশ করতে চাই। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ আফসোস করবে। সেদিনকারে ফেরেশতা প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামের কাতারে দাঁড়িয়েছ? উম্মতে মুহাম্মাদি বলবে, শোনো ফেরেশতারা, আমরা যদি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, শোনো শোনো, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাসমাউ শব্দের অর্থ কান লাগায় শুনতাম, ইস্তেমা শব্দের অর্থ আলেমরা বুঝবেন কান লাগায় শোনা, আর সামিয়া ইয়াসমু মানে সাধারণ শোনা। সেদিনকার মানুষগুলো বলবে, হায় আফসোস,
কোরআনের কথাগুলো যদি কান লাগায় শুনতাম অথবা না আকিল অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকেই জাহান্নামের কাতারে আমাদের দাঁড় করানো লাগতো না, দাঁড়ানো লাগতো না। ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাকে আমি লক্ষ্য করে বলছি, ভাইরা আমার, এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার কত মানুষ, কত দাপটালা মানুষ ছিল, আজকে তারা কবর জগতে চলে গেছে। কবরের দিকে লক্ষ্য করে তাকান, কবরের দিকে তাকালে বড় বড় মানুষের অবস্থান বিলীন হয়ে গেছে। যেই মানুষের দাপট এলাকার মানুষগুলো কম্পন করত, আজ তারা কবর জগতে চলে গেছে। অনেক সময় কবরের উপরে গরু ছাগল হাঁস মুরগি উঠে, সেটা পর্যন্ত তারা নাড়াতে পারে না। আহা, আপনি কি চিন্তা করছেন? আজকে চিন্তা করছেন হয়তো অন্য কোনো দিন মাহফিলে যাব। না না, জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার এলাকায় মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার দাবি থাকবে, এই মাহফিলে এসে জান্নাতের একটা সার্টিফিকেট ক্রয় করে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে, যারা আসেন না তাদেরকে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কিন্তু শুরু করি নাই, মোনাজাত দিয়ে দেব। আমার জন্য ভালো, শরীরটা ক্লান্ত, কারণ ঢাকা শহরে যে অবস্থা, আমি 4টার সময় এয়ারপোর্টে, এত জ্যাম, আর জানেন তো আন্দোলন চলে, বিভিন্ন মিছিল মিটিং চলছে, আরও তো বৃহস্পতিবার। তো আপনাদের দোয়া ছিল হয়তো টাইম টু টাইম চলে আসতে পেরেছি, আল্লাহ এনেছেন। কিন্তু আপনারা যদি বিরক্ত হন, আমার একটা ব্যক্তিগত রুচি আছে, আমি কখনো দর্শক শ্রোতাদেরকে কখনো আমি বিরক্ত বোধ করতে দেই না, দেওয়ার আগেই আমি মোনাজাত করে দিই। তো আপনারা যদি বলেন যে না হুজুর আলোচনা চলবে, আমি শুরু করব, আর যদি বলেন হুজুর মোনাজাত দিয়ে দেন, আমরা মোনাজাতের দিকে আগাবো। আপনারা কি বলেন? চলবে? নারে তাকবীর। না না, ফজর পর্যন্ত তো চালানো যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিলেটে আমরা প্রোগ্রাম করি ফজর পর্যন্ত, সারা রাত প্রোগ্রাম হয়। এশার খাবার খেয়ে আসে, রাতব্যাপী প্রোগ্রাম হয়, আখনি খায়, আখনির আয়োজন করা হয়, খাবার খেয়ে ফজরে নামাজ করে সবাই ঘুমাতে যায়। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন থেকে একটি সূরা, সেই সূরা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চান, সেই সূরা এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার নিয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমি সহ সকলকে আমল করে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার খুশ নসিব যেন দান করে, বলি আমিন। আমরা আজকে কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। এটি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের সিরিয়ালগত দিক থেকে 23তম সূরা, আর মাক্কি আর মাদানির বিবেচনা এটি মাক্কি। তো মাক্কি মাদানির ডেফিনেশন আছে, সেই সময় তারা আমাদের হাতে নেই। তো এতটুকু বুঝবেন সংক্ষিপ্ত, যেটি মাক্কায় অবতীর্ণ হয়েছে সেটি মাক্কি বলা হয়, যদিও এর ডেফিনেশন ভিন্ন আরও আছে। তো সেই সূরাতুল মুমিনুন থেকে কিছু কথা বলার নিয়াত করেছে আল্লাহ তাআলা, যেন আমাকে বলবার তৌফিক দান করে, বলি আমিন। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে ১৫০০ বছর আগে একটি তথ্য দিয়েছেন। যে তথ্যটি আমরা যদি না জানতাম, তাহলে আমরা এই ডেফিনেশন সম্পর্কে জানতাম না, বিশাল এক ইনফরমেশন মিস করতাম। তো যারা জানেন তারা আমার সাথে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোর দেন কমপক্ষে এক একটি হরফের বিনিময়ে 10টি নেকি করে দান করবেন। সুবহানাল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী হে, আপনি জানিয়ে দেন অবশ্যই অবশ্যই মুমিন ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ পড়বেন। আমি কিন্তু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। বল পারসন, সফল ব্যক্তি কে? মুমিন ব্যক্তি। বলেন কে? সফল ব্যক্তির সংজ্ঞা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন। হে রাসূল, আপনি জানায় দেন অবশ্যই অবশ্যই মুমিন ব্যক্তি সফল কাম। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক এক করে মুমিন ব্যক্তির 7টি গুণ বর্ণনা করবেন। প্রথম গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে তারা মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? একটি তথ্য বলেন, সফল ব্যক্তি কে? জোরে বলেন। নাকি আপনার এলাকার এমপি মন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী? তাহলে বলেন সফল ব্যক্তি কে? যার কোটি টাকার সম্পত্তি আছে সেই না, মুমিন ব্যক্তি সফল। দেখেন, আমাদের সবসময় সফলতার সংজ্ঞা থাকে যে বাড়ি গাড়ির মালিক সে মনে হয় সফল। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআন বলছে, না না, মুমিন ব্যক্তির সফলতা তোমরা যদি জানতে চাও, সফল ব্যক্তির ডেফিনেশন সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেন, যারা মুমিন ব্যক্তি হবে রাব্বুল আলামিন বললেন তারাই সফল কাম। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আবার কোরআনুল কারিমে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেন, শোনো শোনো গোলাম, যাকে রব্বুল আলামিনের জান্নাতে ঢুকানো হবে, আল্লাহু আকবার বলেন, যাকে রব্বুল আলামিনের জান্নাতে ঢুকানো হবে, জাহান্নাম থেকে যাকে বের করানো হবে, ফাকাদ, ফা মানে অবশ্যই, মাজির পূর্বে অতীতকালীন শব্দের পূর্বে যদি কদ আসে সেটির অর্থ হয় অবশ্যই। যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে ঢুকানো হবে, জান্নাতে পাঠানো হবে, রব্বুল আলামিন বলেন ওই লোকটা সফল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, চক্ষু খুলে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার ধান না থাকতে পারে, আপনার দৌলত না থাকতে পারে, আপনার বাড়ি না থাকতে পারে, আপনার গাড়ি না থাকতে পারে, যদি মুমিন ব্যক্তি হন, যদি ঈমান থাকে, যদি মুমিন ব্যক্তির সার্টিফিকেট যদি অর্জন করতে পারেন, বাইরে আমার রাসূল বললেন তোমার ধন লাগবে না, দৌলত লাগবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সংজ্ঞায় তুমি সফল। সুবহান। দেখেন, আর একটু ভালো করে বুঝবেন, এই সূরার একটি শানে নুজুল আছে, অর্থাৎ প্রত্যেকটি সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, কারণ আছে। আমি কি বলবো শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস কোট করেছেন, যেটি সুনানে নাসাইতে কোট করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রসুলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন এতে ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক সময় মিসলু সিলসিলাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়। আপনারা জানেন যখন স্কুল ছুটি দেয় তখন কি করে? বেলে বাড়ি দেয় না? অনেক সময় আমরা
এই যে বাড়ির আওয়াজ বন্ধ করার জন্য কানে কি দিতাম? হাত দিতাম। কথা বলেন নাই? তো এই বিকট আওয়াজ যখন জিব্রিল কোরআন নিয়ে আসতেন, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ আসতো, আল্লাহু আকবার। অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট থাকতো। রাসূল উটের উপরে বসা থাকতেন, জিব্রিল চলে আসতেন, ওহীর ভারের কারণে উট পা মাটিতে ঢুকায় দিত। আবার অনেক সময় ঘোড়ার পিঠে থাকতেন, ঘোড়া বসে যেত। সাহাবী বলছেন যে অনেক সময় আমরা এমন অবস্থায় বসা থাকতাম, রাসূলের মাথা মোবারক আমাদের হাঁটুতে থাকতো। আল্লাহু আকবার! কেমন সম্মানিত সাহাবী! আসহাবিকান নুজুম, এক একটা সাহাবী তারকা সমতুল্য। তো বলছেন রাসূল যখন আমাদের হাঁটুতে থাকতো, তো আমরা সামান্য হালকা কোনো ওয়েট অনুভব করতাম না, কিন্তু যখন ওহী নাজিল হতো মনে হতো আমাদের হাড়টি ভেঙে চুরি খান খান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! আরেকটি পদ্ধতি ছিল, সুমিআ ইনদা ওয়াজহিহি কাদাওয়ান নাহার, মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জানতে চাই আপনারা কি এই বানানো কিসসা কাহিনী শুনবেন নাকি একটু তাফসীর শুনবেন? হ্যাঁ, বুঝতে হইবে তো, আপনাদের রুচি সম্পর্কে আমার জানতে হবে। আমি কিন্তু ঘটনাও শোনাইতে পারি, তো ঘটনাও তো আহসানুল কাসাস, সুন্দর সুন্দর কোরআনে ঘটনা আছে, হাদিসে আছে, সেটা শুনতে চাই কি চাই না? তো দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হঠাৎ করে শুনতে পাইলাম রাসূলের সামনে গুনগুন আওয়াজ। তা আমরা বুঝতে পাইলাম যে জিবরিল ওহী নিয়ে আসছে। তো ফামাকাসনা সাআতান, আমরা অপেক্ষা করতেছি, দেখতেছি ব্যাপারটা কি হয়। তো রাসূল হঠাৎ করে ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা ইয়াদাই ওয়া ক্বাল, হঠাৎ করে রাসূল কিবলামুখী হয়ে গেলেন, হাত দুটো উত্তোলন করলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা, ওয়াআথিরনা ওয়ালা তু'থির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহু আকবার! রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনার নেয়ামত বাড়ায় দেন, কমাবেন না। আল্লাহ আমাদের সম্মানিত করেন, অপমানিত করবেন না। রাসূল লম্বা দোয়া করলেন। ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা রাসূলের সামনে অবস্থান করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া শুরু করলেন, রব্বুল আলামিন আমাদের নেয়ামত দান করেন, নেয়ামত কমাবেন না। সম্মান দান করেন, সম্মান কমাবেন না। সম্মানের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? টাকা থাকলে সম্মান হয় না, টাকা থাকলে সম্মান পাওয়া যায় না। এক একজন এমপি এর মন্ত্রী পালাইছে কেমনে দেখছেন? হ্যাঁ, দাড়ি কাইটা, কেউ বর্ডারে। দেখেন, টাকা থাকলেই কি সম্মান হয়? কথা বলেন, সম্মান দেওয়ার মালিক কে? রাসূল দোয়া করলেন। এরপরে বললেন, আমার সাহাবী শোনো, উনজিলা আলাইয়া আশরু আয়াতেন, শোনো, আমার উপরে 10টি কোরআনের আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টি কোরআনের আয়াতের উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায়া দেবেন। আরো জোরে বলেন। আমার উপরে কয়টা কোরআনের আয়াত নাজিল হয়েছে? রাসূল বললেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10টি আয়াতের উপর আমল করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরপর রাসূলুল্লাহ সূরাতুল মুমিনুনের শুরু থেকে কদ আফলাহাল মুমিনুন থেকে 10টি আয়াত তেলাওয়াত করলেন।
রাসূল বললেন এই 10টি আয়াত যারা আমল করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এটি একটি শানে নুজুল। আরেকটি শানে নুজুল ইমাম নাসাই কোট করেছেন, আল্লাহ জান্নাতে আদন বানাইলেন। কি বানাইলেন? আদান। লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা আল আদান, যখন আদন বানাইছেন, গরাসা আশজারহা বিয়াদিহি, আল্লাহ নিজে তার রহমতে জান্নাতের ভিতরে গাছ লাগালেন। রব্বুল আলামিন জান্নাতে আদম সৃষ্টি করলেন। জান্নাতে আদম সৃষ্টি করে সেখানে গাছ রোপণ করলেন কে? জোরে বলেন। জান্নাতে গাছ রোপণ করলেন। গাছ রোপণ করে আল্লাহ তাআলা এবার গাছকে বললেন, গাছ কথা বলো আমার সাথে, তাকাল্লাবি, আমার সাথে কথা বলো, কথা বলো গাছ, কথা বলো। হাদিস সাক্ষী ভাইরা আমার, সেদিনকারে জান্নাতে যে গাছগুলো লাগালেন সব গাছগুলো কথা বলতে শুরু করল। রব্বুল আলামিনের সেই জান্নাতের গাছগুলো কথা বলতে শুরু করলাম। قد أفلح المؤمنون, আল্লাহ যারা মুমিন হয়ে যাবে আল্লাহ তারা সফল কাম হয়ে যাবে। সুবহান। আচ্ছা দেখেন, এই যে 2টি শানে নুজুল শুনলেন, এর গুরুত্ব আছে কি নাই? আছে। এখন দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে, আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির সংজ্ঞা দিলেন, কিন্তু মুমিন ব্যক্তির প্রথম গুণ দিলেন নামাজ সম্পর্কে। বলেন কি সম্পর্কে? জোরে বলেন। তাহলে মুমিন ব্যক্তি সফল, এই সফল মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়বে। আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলছেন কেন নামাজ দিয়ে আল্লাহ শুরু করলেন? 10টা গুণ তো অন্যান্য গুণ দিয়ে, যাকাত দিয়ে আলোচনা করতে পারতেন, ঠিক না? কিন্তু নামাজ দিয়ে কেন করলেন আপনারা কি শুনবেন? দেখেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক আয়াতের ব্যাখ্যা করছেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলাল আখিরা, যে আল্লাহ কেন নামাজ দিয়ে শুরু করলেন? কারণ গোটা জগৎকে আল্লাহ নামাজ দিয়ে সাজায় রাখছে। আপনি যদি আল্লাহর গোটা সৃষ্টি দেখেন, সমস্ত সৃষ্টি নামাজ পড়ে। আচ্ছা পরীক্ষা হয়ে যাক, আপনাদের এখানে গাছ আছে না? এই তো গাছ আছে, দেখেন, তাকায় দেখেন একটু। আচ্ছা গাছ কি শোয়ানো না দাঁড়ানো? আল্লাহ বলছেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক সৃষ্টি আমার কাছ থেকে নামাজ এবং তাসবির পদ্ধতি জেনে নিয়েছে। তার প্রত্যেক, এটি কুল্লু, এটি আম, এটি ব্যাপক, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। প্রত্যেক সৃষ্টি নামাজ পড়ছে। বলছেন কে? গাছ কেমনে নামাজ পড়ে বলেন তো? ভাইরা আমার, যুবক ভাইরা মাহফিল আয়োজন করেছে, এটি জান্নাতের বাগান। এই জন্য কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, যেই তথ্যগুলো আমাদের নাজাতের জন্য একটা উসিলা হয়ে যায়। বলি আমিন। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরগণ বলছেন, গাছের দিকে যদি তোমার চক্ষুটা দিয়া তুমি দেখো, গাছের দিকে তাকালে বুঝতে পারবা গাছ নামাজ পড়ে। তবে কেমনে নামাজ পড়ে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে সিজদা দেন নাই, রুকু দেন নাই, তাশাহুদ দেন নাই। আল্লাহ বলছে তুই দাঁড়ায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি। সুবহান। গাছ যদি জমিনে ঘুমায় পড়তো আপনি কাজ করতে পারতেন। আল্লাহু আকবার পড়তে মনে চায় না? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, একটু নিজের বাড়ির পাশে হাঁস মুরগির দিকে তাকায় দেখেন, গরু ছাগলের দিকে তাকায় দেখেন, মাথাটা নিচু করে সব সময় থাকে। আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি রুকু দিলাম, তোদের সেজদা দিলাম না, তোদের আমি কিয়াম দিলাম না, তোরা সব সময় রুকু করবি, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে রুকু অবস্থায় রাখলেন। সুবহান।
সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকের উপরে বহর করে চলে। সাপের দিকে তাকান, সাপ। চিড়িয়াখানায় যাবেন, কুমিরের দিকে তাকাবেন, হয়তো আপনার চক্ষু দেখে বুঝতেছে একটা কুমির ঘুমায় রয়েছে। না না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন একটা সাপ সব সময় জমিনের ভিতরে সেজদা দিয়া থাকে। সুবহান। এরপর আপনি যদি পাহাড়ের দিকে তাকায় দেন, পাহাড়, জাফলং যাবেন, জাফলং, ইন্ডিয়ার বর্ডার যাবেন, 0 পয়েন্ট যাবেন, সেখানে গিয়ে আমরা অনেক সময় আল্লাহ তাআলার ন্যাচারাল সৃষ্টি দেখি। আহা, আল্লাহ তাআলা কি চমৎকারভাবে গোটা সৃষ্টিকে দাঁড় করায় রাখলেন। রব্বুল আলামিন এই জমিন যখন সৃষ্টি করলেন, জমিন কম্পন সৃষ্টি করতে লাগলেন। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা বিস্ময় চিত্তে তাকায় থাকলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনকে পাথর দিয়া পেরেক মারলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ এ কেমন সৃষ্টি! পাহাড় সৃষ্টির সাথে সাথে জমিনটা কম্পন বন্ধন করে দিল। ফাহাল খলকিকা শাইয়ুম আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড় থেকে কঠিন সৃষ্টি তোমার কাছে আছে কি? আছে। পাহাড়ের থেকে কঠিন সৃষ্টি কি বলেন? ফেরেশতারা বলল, আল্লাহ পাহাড় থেকে কঠিন সৃষ্টি আছে? আল্লাহ তাআলা রিপ্লাই করলেন, আছে, নাম। ফাহাল খলকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ বললেন নাম। এবার বললেন কি? আল্লাহ বললেন হাদিদ, লোহা। সুবহানাল্লাহ পড়বেন না? পাহাড় কাটে কি দিয়া? এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ফাহাল খলকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহা থেকে কঠিন সৃষ্টি আছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন নাম, আছে। এবার রাব্বুল আলামিন বললেন তুমি জানতে চাও? ফেরেশতারা বললেন আল্লাহ জানতে চাই, জানতে চাই। এবার রাব্বুল আলামিন বললেন নার, আগুন, আগুন, আগুন। লোহা জ্বালাই কি দিয়া? জোরে বলেন ভাই, কি দিয়া? এবার বলেন আল্লাহ ফাহাল খলকিকা শাইয়ুন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুন থেকে কঠিন সৃষ্টি আছে কি? আগুন লিবাই কি দিয়া? তেল দিয়া, পেট্রোল দিয়া, কি দিয়া? পানি দিয়া। সুবহানাল্লাহ পড়তেন না? রব্বুল আলামিন বললেন অবশ্যই আগুন থেকে কঠিন সৃষ্টি আছে, পানি, পানি। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন ফাহাল খলকিকা শাইয়ুম আশাদ্দু মিনাল মা, পানি থেকে কঠিন সৃষ্টি আছে কি? আছে। কি? বাতাস। সুবহানাল্লাহ। যখন অতল সমুদ্রের ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহ বাতাস দিলে ঢেউ কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আর জানতে চা? বলছেন জানতে চাই আল্লাহ। বললেন হাওয়া, বাতাস থেকে কি আছে? বলছেন আমার বনি আদম। আল্লাহু আকবার। আদমের সন্তান, ওরা হাওয়া থেকে, বাতাস থেকে, ওরা আগুন থেকে, ওরা পানি থেকে, ওরা লোহা থেকে, ওরা পাহাড় থেকে অনেক কঠিন সৃষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন জানতে চাই কখন? বলছেন ডান হাতে দান করে ওর বাম হাত জানতে পায় না। ওর ডান হাত জানতে পায়, ডান হাত দান করে, ওর বাম হাত জানতে দেয় না। ও গোপন আমল করে। এই আমল করতে পারলে এর থেকে কঠিন সৃষ্টি। সুবহানাল্লাহ পড়বেন না? মনে আছে ভাইয়ের আমার? পাহাড় নামাজ পড়ে, মনে আছে? চলবে? চলবে তো? পাহাড়ের দিকে তাকায় দেখেন, পাহাড়কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাশাহুদ দিয়ে বসায় রাখলেন। ওরে সেজদা দেন নাই,
ওরে রুকুও দেন নাই, ওরে কিয়ামও দেন নাই, ওরে বলছি তুই গোটা জগতে যখন থাকবি তুই তাশাহুদ অবস্থায় থাকবি। আল্লাহু আকবার। একটু ভাবেন, আল্লাহ বলছেন তাফাক্কুর, সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাইব না, আমার সৃষ্টি নিয়ে ভাবো। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজের কাইফিয়াত সিস্টেম কয়টা? রুকু, সিজদা, কিয়াম, তাশাহুদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন মানুষকে ভালোবেসে রব্বুল আলামিন মানুষকে রুকু দিলেন, সুবহানাল্লাহ পড়বেন না, সিজদাও দিলেন, তাশাহুদ দিলেন। 4টি ক্যাটাগরিতে নামাজ পড়তে পারেন। রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, শোনো শোনো, যেহেতু আমি বললাম ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেহেতু আমি বললাম নামাজের মাধ্যমে মুমিন বান্দা হওয়া যাবে, শোনো শোনো, গোটা সৃষ্টিকে আমি ভাগ করে করে এক একটা জিনিস দিয়েছি, আর আমি আমার গোলামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে 4টা জিনিস দান করলাম। তো নামাজ দিয়ে আলোচনা শুরু করার এই একটা কারণ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা জানতে চাই, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমরা জানতে চাই যে নামাজ কি শুধু গোটা সৃষ্টি পড়েছে নাকি অন্যান্য জগতে যে নবী রাসূল ছিল অন্যান্য সময় তারাও পড়েছে? কেমনে বুঝলেন? বিসমিল্লাহ। বলেন, নামাজ কি আমাদের নবী পড়ছে নাকি অন্যান্য নবীরাও পড়ছে? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জানতে চাই, কোরআন উত্তর দিতে পারবে? আমরা না, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেন কোরআনের ভিতরে সব ঢেলে দিয়েছি, শুধু কোশ্চেন করবা আর উত্তর নিবা। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন এক এক করে, কোরআন নবীরা কি নামাজ পড়ছে? সূরা মরিয়ম খুলে দেখবেন 55 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বলেন আর কারা নামাজ পড়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন বলে, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার 14 নম্বর আয়াত খুলে দেখেন, রব্বুল আলামিন বলে, শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, মূসা তুমি জানায় দাও আমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আর তুমি আমার স্মরণে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া শিখাই দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজি বানায় দেন, জীবনে যতগুলো দোয়া করছি দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, শুধু কি তাই, এবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকায় দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়ছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজে নামাজ পড়েন আর আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। সুবহানাল্লাহ। রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক দান করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
তাহলে নবী মুহাম্মদ নামাজ পড়েছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুমিন হতে চাই, নামাজ আমাদের নাই, ঠিক কি না? আমি যদি প্রশ্ন করি ফজরে মুসল্লি কয়জন হয়, অনেকেই হাত উত্তোলন করতে পারবেন না, ঠিক কি না? বলবেন হুজুর 1 কাতার 2 কাতার হয়, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এই নামাজ দিয়ে কি আপনি মুমিন বান্দা হতে পারবেন? পারবেন? তো বুঝলেন কেন নামাজ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোচনা শুরু করলেন। গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সামনে, কষ্ট হচ্ছে? গুরুত্বপূর্ণ গভীর গভীর তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। এখন দেখেন, নামাজ পড়তে হবে খাশিউন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। বলেন কি অবস্থায়? খাশিউনের ব্যাখ্যা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই। একে চেনেন আপনারা? আপনাদের বাড়ির পাশে আব্বাস, হ্যাঁ, ওই যে কালো করে, হ্যাঁ, রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রাসূল উযু করতেন, রাসূলের উযুর পানি নিয়ে দাঁড়ায় থাকতেন। যখন রাসূলের কোনো কিছু প্রয়োজন হতো, রাসূলের সামনে দাঁড়ায় যেতেন। রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, দেখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে উযুর পাত্র জোগাড় করে দাঁড়ায় রয়েছে। তো রাসূলুল্লাহ দোয়া করছে আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহ তুমি কি চাও? আজকে যা চাইবে আমি রাসূল তোমাকে তা দান করব। তোমাকে তা দান করার অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবো, আর আমি আল্লাহর রাসূল, আমি যা চাই দেন কে? জোরে বলেন দেন কে? বিশ্বাস হয়? হ্যাঁ। রাসূল নামাজ পড়তেছিলেন বাইতুল মাকদাস, চিনেন না? এই যে ফিলিস্তিনের বুকে নামাজ পড়তেছিলেন, জোহর কিংবা আসরের 4 রাকাত নামাজ। তো নামাজ 2 রাকাত হয়েছে। রাসূলের মনে আসলো, হায়, আমার খুব মনে চায় বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে একটু ঘুরে নামাজ পড়তে। সুবহানাল্লাহ পড়বেন না। এটা কি নামাজের মধ্যে চিন্তা করতেছে? কে করতেছে? রাসূল। জোহর কিংবা আসরের 4 রাকাতের 2 রাকাত নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজের ভিতরে মনের ভিতরে চিন্তা করছে কিছু না, শুধু চিন্তা করছে দুনিয়াবি চিন্তা না, কিন্তু এটা চিন্তা করছে, হায় আল্লাহ, আমার বাবা যেই কাবা নির্মাণ করেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাবা নির্মাণ করেছে, সেই কাবার দিকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, মনটা ভরে যেত। 2 রাকাত নামাজ পড়ছেন রাসূল, চিন্তা করছেন, শুধু কিচ্ছু বলেন নাই। বলেন কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও যাও যাও। যেহেতু নাম হচ্ছে হাবিব, নাম হচ্ছে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, সাথে হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু আর খলিল মানে বন্ধু, কিন্তু পার্থক্য আছে। খলিল শব্দের অর্থ হচ্ছে যেই লোক, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা সব সময় চায়। আর হাবিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার ভালোবাসা কামনা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চায় নবীর জবান থেকে আল্লাহ শব্দ বের হোক। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও যাও যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। জিবরিল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি এক চমৎকার আয়োজন করে ফেললেন। 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসে ফিরে পড়লেন, যেদিকে ফিলিস্তিন। আবার চিন্তা করলেন, হায়, যদি আমার বাপের কিবলার দিকে যদি আমার কিবলা হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
শুধু ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা বলছেন বাকি 2 রাকাত নামাজ এখনই বাইতুল্লাহর দিকে আদায় করেন। সুবহান। হুজুর 2 রাকাত আদায় করছেন আর বাকি 2 রাকাত ওদিকে ফেলে করছেন। বলেন আমার নবী যা চায় দিয়েছেন কে? ভাইরা আমার, সেই নবী বললেন শোনো, নামাজের মাধ্যমে মুমিন বান্দা হওয়া যায়। সেই নামাজটা আপনার আমরা যে নামাজ পড়ি সেই নামাজ না, একটু মিলাবার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে সামনে দাঁড়ায় রয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য রাসূল চোখের পানি ছেলে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন, ও মালিক, সব সময় আমার সামনে দাঁড়ায় থাকে। আমি যখন উজু করি, উজুর পাত্র নিয়ে দাঁড়ায় থাকে। রব্বুল আলামিন আমার খুব মনে চায় ওর জন্য দোয়া করতে। আল্লাহ ওর জন্য দোয়া করছি, আল্লাহ ওকে দ্বীনের পাণ্ডিত্য দান করেন আর কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা দান করেন। নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমার জন্য যখন রাসূল দোয়া করেছেন তখন থেকে অনুভব করলাম কেমন জানি গোটা কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের এক দোয়াতে রইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত সবাই বলবেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সবাই বলবেন রইসুল মুফাসসিরিন। আল্লাহু আকবার পড়বেন না? সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন যে খাশিউনের ব্যাখ্যাটা কি, কেমন অবস্থায় নামাজ পড়তে হবে, যেটা ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীমের ভিতরে ব্যাখ্যা করছেন। খাশিউন হচ্ছে খাইফুনা সাকিনুন, নামাজ পড়তে হবে ভয় নিয়ে, নিথর নীরব নিস্তব্ধ অবস্থায়। সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা করেছেন ক্বালা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর কোট করেছেন ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি ফি তাফসীরিহি, তার তাফসীরে বাগাবীতে এসেছে মুতাওয়াদিউন, বিনয় হয়ে, যত বিনয় থাকবে সর্বোচ্চ বিনয় নিয়ে নামাজ পড়তে হবে। তৃতীয় আরেকটা ব্যাখ্যা শুনে আপনাদের একটা হাদিস শোনাবো, দেখবেন খুব চমৎকার একটা হাদিস। তৃতীয় ব্যাখ্যা করেছেন ক্বালা কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তাফসীরে এসেছে তাফসীরে তবারি, ইমাম তবারি তার তাফসীরে কোট করেছেন আল খুশুউ ফিল কলব, কলবের ভিতরে ভয় নিয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলেন খাশিউনের ব্যাখ্যা কয়টা? 3টা। 1 নাম্বার খাইফুনা সাকিনুন, ভয় এবং নিথর নীরব নিস্তব্ধ অবস্থায় নামাজে দাঁড়াতে হবে, নাকি দাড়ি চুলকাতে হবে? পকেট থেকে মোবাইল বের করে এই নামাজে আসি পরে কথা বলি। আপনারা বিশ্বাস করেন মাঝে মাঝে সফরে থাকি হুজুর, এমন এমন পরিস্থিতি দেখা যায়, আল্লাহু আকবার, ফোন আসছে, ও প্যান্টের পকেটে, সবাই রুকুতে বসা, ও প্যান্টের পকেট থেকে মোবাইল বের করছে, বের করে এরপরে টিপে বন্ধ করছে অথবা ফোন দিছে, এই শোনো নামাজে আছি। এই নামাজ না? নামাজ তো পড়ি আমরা। দেখবেন ব্যাপারটা কি সামনে আসতেছে। যে বলছিলেন ফজর পর্যন্ত, আমি কিন্তু ফজর পর্যন্ত আছি, তাই আল্লাহু আকবার। শোনেন, 2 নাম্বার ব্যাখ্যা ছিল মুতাওয়াদিউন, মানে বিনয়। আমরা নামাজ পড়ি অহংকার নিয়ে, আরে বেটা তুই কোন জায়গার লোক, গন্ধ আসে গায়ে থেকে, দূর হ। গরিব দেখলে নাক ছিটকায়, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বিনয় হয় না। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে অন্তরে ভয়। এই 3টা ব্যাখ্যার সমন্বয়ে একটা আমি ঘটনা শোনাবো হাদিস থেকে, আপনারা কে শুনবেন? ইমাম হাশেম, ইমাম ইবনে হিশাম
তার সিরাত ইবনে হিশামে কোট করেছেন, রসুলের সাথে একটা জাতুর রিকা নামক যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? কথা বলেন। জাতুর রিকা, এটি মদিনা থেকে 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল। তো 3 মাইল দূরে মুসলমানের সংখ্যা ছিল মোর দ্যান 400 or 500, 400 থেকে 500। তো মুসলমানরা রসুলের সাথে যুদ্ধে গেলেন। যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দান করছেন। তো যুদ্ধ থেকে রসুলুল্লাহ ফিরবেন সাহাবীদেরকে সাথে নিয়ে, কিন্তু যুদ্ধে মুসলমানের এক সৈনিকের হাতে এক কাফেরের স্ত্রী ইন্তেকাল করেছেন। এক বর্ণনা এসেছে, আর এক বর্ণনা এসেছে লাঞ্ছিত হয়েছে। কি হয়েছে? লাঞ্ছিতা হয়েছে, অথবা ইন্তেকাল করেছে। দুটি বর্ণনা এসেছে। বলেন তো যুদ্ধের নাম কি? জাতুর রিকা। মদিনা থেকে 3 মাইল দূরে। কয় মাইল? ইটস আ ক্লাস। এটা কি ক্লাসের মতো, আপনি শুনবেন, বুঝবেন, হৃদয় কমন করবেন। নাহলে সকালবেলা বলবেন সারা রাত গল্প শুনে যে এ ভাই একজনে গল্প করছে যে জুলাইখা আর ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা না রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো, হ্যাঁ ওই প্যাচ দেখছেন, একটু লাগাই দিলে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা বিবি এর ঘটনা শুনছে। সারা রাত শোনার পরে বলছে, এই জুলাইখাকে জানো? এজন্য জানতে হবে, বুঝতে হবে। আলোচনা যতটুকু শুনবেন হৃদয় দিয়ে বুঝতে হবে। তো বলেন তো যুদ্ধের নাম কি? জাতুর রিকা। মদিনা থেকে কয় মাইল? মুসলমানের সংখ্যা 400 কিংবা 500। আচ্ছা বলেন, মুসলমানরা এই যুদ্ধে পরাজয় হয়েছে না জয় হয়েছে? জয় হয়েছে। তো মুসলমানরা মদিনায় ফিরবেন, কিন্তু ইতিমধ্যে মুসলমানদের হাতে এক বেঈমান কাফের স্ত্রী ইন্তেকাল করেছে। ওই বেঈমান কাফের চিন্তা করছে, মুসলমানদেরকে হত্যা না করে আমি খাবার খাবো না, মাথায় তৈল দিব না, আমি ঘরেও প্রবেশ করব। কি করছে? জোরে বলেন। কসম কাটছে কি? আমি মুসলমানদের প্রতিশোধ না নিয়ে খাবার খাবো না, মাথায় তৈল দিব না, ঘরেও প্রবেশ করব না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় সাহাবীদেরকে নিয়ে ফিরছেন। তো রাসূলের একটা অভ্যাস মোবারক ছিল, রাত বেশি হয়ে গেলে মদিনায় তিনি প্রবেশ করতেন না। সুবহানাল্লাহ, করবেন না? এটা রাসূলের একটা যুদ্ধের কৌশল ছিল। আপনি কি চিন্তা করেন, রাসূল কেন এত যুদ্ধে পৃথিবীর বড় বড় ব্যক্তিকে পরাস্ত করেছেন? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন যেই পথ দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই পথ দিয়ে রাসূলুল্লাহ স্বাভাবিক যান না। তো রাসূলের কিছু কৌশল ছিল। এক একটা কৌশল ছিল, যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরতেন, বেশি রাত্র হয়ে গেলে তিনি মদিনায় ঢুকতেন না। তো মদিনার খুব কাছাকাছি একটি জায়গায় আসার পরে রাসূল বললেন, এই শোনো, তোমরা তাঁবু টানাও, খাবার তৈরি করো, খাবারের আয়োজন করাও, আমরা খাবার খাবো, আমরা রেস্ট করে সকালে আমরা ইনশাআল্লাহ মদিনার দিকে যাব। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী তাঁবু টানানো হলো। খাবারের দায়িত্ব যাদের, খাবার তৈরি করার জন্য প্রস্তুত তারা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, শোনো, আমরা একটু গভীর ঘুম দিতে চাই, সাউন্ড স্লিপ, খুব ভালো একটা ঘুম দিতে চাই। কে আছো আল্লাহ তাআলার জন্য আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবা? সুবহান। হাদিসে এসেছে, এক মুহাজির সাহাবী দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আমি মুহাজির সাহাবী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে পাহারা দিতে চাই। সুবহান।
আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, আনসার সাহাবী, বললেন, হুজুর, আমি আমার ভাইয়ের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে চাই। হাদিসে পাকে এসেছে দুইজনের নাম, একজন হচ্ছে আম্মার বিন ইয়াসার, আর একজন নাম হচ্ছে আব্বাদ বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। রসুলের সাহাবীরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। যখন ঘুমিয়ে পড়ল, দুইজন সাহাবী পাহারা দিচ্ছে। বলেন কয়জন? বলেন কয়জন? দুইজন সাহাবী, একজন মুহাজির আর একজন আনসার। মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী। আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলছেন, ভাই, খামোখা আমরা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে সময় নষ্ট করব কেন? বরঞ্চ একজন ঘুমিয়ে যাও, আমি অর্ধেক রাত্র পাহারা দেই, আর বাকি অর্ধেক রাত্র তুমি পাহারা দাও। সুবহানাল্লাহ পড়বেন। তো মুহাজির সাহাবী তাকে ঘুম পড়িয়ে আনসার সাহাবী পাহারা দিচ্ছেন রসুলকে, সাহাবী আজমাইনকে। রাত যখন নিসফুল লাইল অতিক্রম করেছেন, তাহাজ্জুদে রক্ত হয়েছেন, তো আনসার সাহাবী তিনি চিন্তা করলেন, খামোখা দাঁড়িয়ে থাকবো কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাও দেই, সাথে একটু আল্লাহ তাআলার ইবাদত করি। সুবহানাল্লাহ পড়বেন না? আর ওই যে একজন প্রতিশোধ পরায়ণ কাফের, মনে আছে নাম কি? ওই যে বেঈমান কাফের যার স্ত্রী হত্যা হয়েছে, ও নিয়াত করছে মুসলমানদেরকে হত্যা না করে আমি খাবার খাবো না, মাথায় তৈল দেব না, ঘরে যাব না। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইয়ার আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। রাসূলুল্লাহ হুকুম করলেন, শোনো শোনো শোনো, রাত্রে আমরা মদিনায় ফিরে যেতে চাই না, এখানে আমরা রাত্রে কাটাবো, কে আছো দাঁড়িয়ে পাহারা দিবা। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, মুহাজির সাহাবী, আনসার সাহাবী। মুহাজির সাহাবী ঘুমিয়ে পড়লেন, আনসার সাহাবী চিন্তা করলেন, খামোখা আমি দাঁড়িয়ে থাকবো কেন, বরঞ্চ আমি উজু করে আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার পড়বেন না? বরঞ্চ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবী। যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তার কণ্ঠ ছিল চমৎকার। সুবহানাল্লাহ পড়বেন না? তার কণ্ঠ দিয়ে কুরআন তেলাওয়াত করতেছেন, আকাশ বাতাস মুখরিত হচ্ছে তার ধ্বনিতে। ওদিকে প্রতিশোধ পরায়ণ বেঈমান কাফের আস্তে আস্তে সামনে আগাতে লাগলো। যখন মুসলমানদের তাবু বরাবর আসলেন, শুনতেছে কোথা থেকে যেন নামাজের সূরার আওয়াজ আসছে। থ করে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, কোথা থেকে আওয়াজ আসতেছে। হঠাৎ করে চিন্তা করলেন, মুসলমান যেখানে তাবু করেছে ওখান থেকে আওয়াজ আসতেছে। আর একটু সামনে আগালেন, আগাবার সাথে সাথে দেখতেছেন কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কারণ মুসলমান নামাজ পড়লে বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরের ঝংকার তুলে নামাজ পড়তেছেন। কারণ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, এমনভাবে নামাজ আদায় করবা, মনে করবা তুমি আল্লাহ তাআলাকে তুমি দেখছো। সুবহানাল্লাহ পড়বেন না? মনে করবা আল্লাহ তাআলাকে তুমি দেখছো। আর যদি দেখার মতো যোগ্যতা তোমার না হয়, মনে করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখে দেখে সাহাবী নামাজ পড়তেছেন। হঠাৎ করে বেঈমান তার তীর আর ধনুকের সংযোগ ঘটাল। ধনুকের ভিতরে তীর ঢুকিয়ে যেদিক থেকে সাহাবী কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, খুব কাছাকাছি হয়ে একটা তীর লক্ষ্য করে ওই সাহাবীর কণ্ঠকে লক্ষ্য করে ছুঁড়ে ফেলল। হাদিস পাকে প্রমাণ রয়েছে ১,৫০০ বছর আগে। সিরাত ইবনে হিশাম খুলে দেখেন,
ইবনে হিশাম কোট করেছেন, তার ইবনে হিশামের ভিতরে সাহাবীর দিকে যখন তীর ছুঁড়ে মারলেন, তীরটা এসে সাহাবীর বুকটাকে ঝাঁঝরা করে তার কলিজাকে সরজর করে ফেলল। তিনি চিন্তা করলেন, হ্যাঁ তো তীর আমার উপরে পড়ছেন, লক্ষ্য করতেছেন, কিন্তু নামাজ থেকে তিনি পৃথক হন নাই, নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার পড়বেন না? চিৎকার করে বলি আল্লাহু আকবার। নামাজ তিনি ছাড়েন নাই, সুর দিয়ে আবার তেলাওয়াত করতেছে। হাদিসে আসছে আর একটা তীর বের করলেন, ধনুকের আগায় তিনি তীর স্থাপন করলেন, এরপরে রমা তিনি নিক্ষেপ করলেন। আবার তীর এসে বেঈমান কাফেরের তীরটা রাসূলুল্লাহর সাহাবীর কলিজাকে টুকরো টুকরো করে দিল। ভাইরা আমার, হাদিসে আসছে এরপরে রাসূলের সাহাবী নামাজ ছাড়ে না। আবার চিন্তা করলো কেমন নামাজ, কেমন ব্যক্তিত্ব। তৃতীয় আর একটা তীর বের করল, ধনুকের সাথে স্থাপন করে রাসূলের সাহাবীর কণ্ঠকে লক্ষ্য করে আবার তীরটাকে ছুঁড়ে মারল। তৃতীয় তীরটা এসে রাসূলের কলিজায় এসে বিদ্ধ হল। এবার সাহাবী চিন্তা করছে, হায় আফসোস, এভাবে যদি আমি তীর খেতে খেতে মারা যাই। রাসূলুল্লাহ আমাকে পাহারায় দাঁড় করিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আমাকে পাহারায় দাঁড় করিয়েছেন, আমি যদি মারা যাই আর গোটা সাহাবী যদি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়, আমার একটা ভুলের কারণে যদি রাসূলুল্লাহর উপর অকর্তৃক হামলা করা হয়, আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরে, আমি কি জবাব দেব? এরপরে সাহাবী নামাজ দ্রুত রুকু করলেন, ফারাকা ওয়া সাজাদা, রুকু করলেন, সিজদা করলেন, নামাজ পড়লেন। সালাম দিয়ে নামাজ শেষ করে ভাই উঠালেন, ভাই ওঠো ওঠো ওঠো, দেখ আমার কি অবস্থা হয়ে গেছে, আমার কি কঠিন অবস্থা হয়ে গেছে, ওঠো ওঠো। সাহাবী মুহাজির সাহাবী দেখলো সাহাবীর শরীরে এক না দুই না তিনটা তীর এসে রাসূলের সাহাবীর কলিজাটাকে ছিন্ন করে দিল। এবার বলল, শোনো শোনো শোনো, তুমি প্রথম যখন তীর খেলা তখন তো উঠাতে পারতা, আমাকে জাগাতে পারতা, কেন তুমি জাগাও নাই? বললেন, ভাই শোনো, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আমি যখন নামাজ পড়তেছিলাম আমি হারিয়ে গিয়েছিলাম, আমি দেখে দেখে আল্লাহ তাআলাকে নামাজ পড়তেছিলাম, আমি এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম। আমার যদি মনে না হতো যে যুদ্ধের কথা, আমার যদি মনে না হতো যে জিহাদের ময়দানের কথা, আমার যদি মনে না হতো যে রাসূলের সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর কসম আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার, রাসূলের সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল আসলেন, বললেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তির তাজা লাশ দেখতে চাও, এই সাহাবীকে দেখে রাখো, গোটা জান্নাতের তাজা লাশ। আল্লাহু আকবার। আমি জানতে চাই, আমি আলোচনা এখনো শেষ করে দিচ্ছি না, 5 মিনিট না? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই যে রাসূলের সাহাবী যেরকম নামাজ আদায় করেছেন, যেরকম খাশিউন ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করেছেন, আমরা কি সেই নামাজ আদায় করতে পেরেছি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বলেন কিভাবে আমরা মুমিন হব? আম্মা জান আয়েশা বলছেন, বুখারীর হাদিস, বুখারীর 48-73 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূলের রাতের নামাজ ছিল কেমন, কানা ইয়াকুমু মিনাল লাইল, রাসূল যখন রাতে দাঁড়িয়ে যেত, আমরা দেখতাম মাগরিব আদায় করতেন, রাসূল দাঁড়িয়ে যেতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহ, রাসূলের পা মোবারক ফেটে রক্ত ঝরত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, রাসূল আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তো নামাজ পড়ছেন, আপনার পা মোবারক ফাটিয়ে কেন রক্ত জড়াচ্ছেন? রাসূল বললেন,
শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, শোনো আমি কি শুকরিয়াকারী গুজার বান্দা হব না? নামাজের মাধ্যমে সবচেয়ে শুকরিয়াকারী গুজার বান্দা হওয়া যায়। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, শোনো সিজদার মাধ্যমে সবচেয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়। সিজদা দাও, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আল্লাহর সবচেয়ে কাছের হয়ে যাও, সিজদা দাও আল্লাহর কাছের হয়ে যাও। রাসূলের জীবনী তালাশ করবেন, রাসূলুল্লাহ যখনই কোনো টেনশন ফিল করতেন, ইদা হাজাবাহু আমরুল বাদারা ইলা সালাত, রাসূল জায়নামাজে দাঁড়িয়ে সিজদা দিতেন। রাসূল বলতেন, সিজদায় দাঁড়িয়ে গেলে আমার টেনশন সব দূর করে দিতেন কে? আল্লাহ। একটা হাদিসের এবারাত বলে অর্থ করে আলোচনা এটি টানছি। আপনাকে কি নিয়ামত দিয়েছে আপনাকে আল্লাহ তাআলা, আপনি বুঝেন না, নিজেকে জানেন না। নিজেকে না বুঝলে রবকে চিনতে পারবেন না। নবীকে না জানলে রাসূলের উম্মত দাবি করে কোনো লাভ নাই। নিজেকে চিনেন, নিজে জানেন। আপনার ঘরে কি আছে সেটা যদি না জানেন, সাহিবুল বাইতে বিমা আদরা ফি, ঘরে কি আছে ঘরের মালিক ভালো জানে। আমার নবী কেমন, আমার নবীর আদর্শ কেমন, আমার নবী কেন বললেন নামাজের মাধ্যমে ভীত সন্ত্রস্ত নামাজ দিয়ে মুমিন বান্দা হওয়া যায়। রাসূল বললেন, মান আকামাহুন্না, আল্লাহর আয়াত, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা এই সূরাতুল মুমিনুনের 10টি আয়াত আমল করবেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন আর কারো সাথে আমার মতো কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কাল্লামাল্লাহু তাকলিমা, মূসার নাম ছিল আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, মূসা কেমন প্রশ্ন, আমি জানতে চাই যে তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত, এটা কি তুমি জানো? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, মূসা আমাকে প্রশ্ন করেছ যে আমি তোমার সাথে কথা বলি অন্য কারোর সাথে কথা বলি কিনা, আমি আগে জানতে চাই যে তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত, এইটা আগে বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ শর্ট কোশ্চেন, ভরাট করলেই নাম্বার, এরকম একটা অর্থ আর কি, কিন্তু সহজ, এটা খুব সাহাল, ভরাট করলেই অ্যান্সার আছে না, আমাদের ভরাট করলেই অ্যান্সার। বললেন, আল্লাহ এটা আমি জানি, আপনি আসমানে আমি তুর পাহাড়ে। যদিও আহলুস সুন্নাত আর জামাতের আকীদা এটা না, ব্যাখ্যা করতে হবে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটি নিয়ে প্রশ্ন করা, এ ব্যাখ্যা করা যথেষ্ট আমাদের দরকার নাই। কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর শানের জন্য যেভাবে দরকার সেভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আসমানে আমি তুর পাহাড়ে। এবার আল্লাহ বললেন, শোনো, বাইনি ওয়া বাইনিকা ৭০,০০০ হিজাব, তোমার মাঝে আমার মাঝে ১ না ২ না ৭০,০০০ হিজাব, পর্দা। সুবহানাল্লাহ। ওয়ানা ওয়ারা আল হিজাব, ৭০,০০০ পর্দার পিছন থেকে আমি তোমার সাথে কথা বলি। সাতাতি উম্মাতুন ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, অচিরে এমন একদল উম্মত আসবে তাদের সাথে আমি কথা বলবো, গোটা ৭০,০০০ পর্দা উঠায় দিয়ে কথা বলবো। বললেন, আল্লাহ তাড়াতাড়ি উম্মত আমারে দেন। বোঝেন নাই? তাড়াতাড়ি আমাদের দেন, অর্থাৎ আপনাকে চাইছেন। বললেন, হ্যাজ বিন ফিনিশড, রেজিস্ট্রেশন কমপ্লিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই উম্মত দান করেন আমাদেরকে। বললেন, না না, এটা দান করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে পাইবে। সুবহানাল্লাহ পড়বেন না? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন খাসাইসুল কুবরার ভিতরে, ১ না ২ না ১৭ জন নবী দোয়া করলেন, আল্লাহ যদি এই উম্মত না পাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে দান করে। যদি এই উম্মত না পাই, তাহলে আরেকটা দরখাস্ত করলাম, আল্লাহ
এই নবীর উম্মত আমাদেরকে বানায় দেন সুবহানাল্লাহ। আল্লাহ দরখাস্ত কবুল করলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বুঝলাম এই উম্মতের এত দাম, তো কখন 70,000 পর্দা উঠাই দিয়া কথা বলবেন? বললেন ইদহুম ইয়াসজুদুন, যখন সিজদা দিবে 70,000 পর্দা উঠাই দিয়ে আমি আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। সেই নামাজ আজকে আমরা ভুলতে বসেছি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। চিন্তা করেন মিলান, মানুষ কই যায় রে দুলা দায় সাজায়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দিবে গোসল, সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আলোচনা আমার শেষ। একটা দরখাস্ত, আমি দেখেছি আপনার এলাকার যুবকরা কত অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ করে। আমি দেখেছি ওরা 40 জন যুবক, এর কম বেশি হতে পারে, চেষ্টা করে, বিশেষ করে যারা প্রবাসী তাদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকের যেই মাহফিল, যেই জান্নাতের বাগান সাজিয়েছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন। এইটা যে একটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এরকম জান্নাতের বাগান প্রতি বছর হোক, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আজকে আপনি যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি আপনার আব্বা, যে কবরে ঘুমায়। আজকে আপনি যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি আপনার আম্মা, যে কবরে ঘুমায়। রাসূলুল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর মানুষ যখন কবরে চলে যায়, তুমি কি জানো একটা সময় আসবে টেলিফোনে কথা বলা যাবে, একটা সময় আসবে আমেরিকার তথ্য জানা যাবে, কিন্তু ঘরের পাশের কবরের খবর জানা যাবে না। রাসূল বলেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস ইয়ানতাদিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। আল্লাহু আকবার। শোনো, একটা হাদিস যেটা খুব কঠিন দরকার। শুধু দুনিয়া আসলাম, খাইলাম, দাইলাম, চলে গেলাম। আজকে আমরা কপাল পোড়া সন্তান হয়েছি, যেই পিতার কারণে ঘর পেয়েছি, যেই মাতার কারণে ঘর পেয়েছি, যেই বাবার কারণে সম্মান পেয়েছি, আজকে মোনাজাতে আমরা একটু দোয়া করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, শোনো, কবরে যখন ঘুমায় তারা যদি জাহান্নামী হয়ে যায়, সমুদ্রে যেরকম লঞ্চ ডুবে যায়, লঞ্চ ডুবে যাওয়া যাত্রী যেরকম দুনিয়ার মানুষদের দিক তাকায় থাকে, কবরে মানুষগুলো তোমাদের দিকে তাকায় থাকে। যখন একটু দোয়া করো, ফাইদা লাহিকাতহু, যখন এই দোয়াটু করো, আজকের এই মাহফিলে বসে যখন দোয়া করবা, প্রবাসী ভাইয়েরা আজকে আয়োজন করেছে, যুবক ভাইয়েরা আয়োজন করেছে, আজকে পিতা মাতার জন্য একটু দোয়া করতে পারলে, হাদিস বলেন পৃথিবীর সব সম্পদ এক জায়গায়, আর সামান্য দাওয়াতান নাকেরা,
একটু দোয়া যদি তাদের জন্য কবরের এক পাশে রাখা হয়, আল্লাহর কসম, হাদিস সাক্ষী, রাসূল বলেন সব সম্পদ ছুঁড়ে দিয়ে তোমাদের দোয়া তারা নিজের জন্য নিয়ে নেয়। সুবহান। একটা ওয়াদা নিতে চাই, একটু আজকে আব্বার জন্য দোয়া করব, রাজি আছি। একটু আম্মার জন্য দোয়া করব, রাজি আছি। আজকে যুবক ভাইদের জন্য দোয়া করব, রাজি আছি। প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, রাজি আছি। কে কে করব? আল্লাহ খেয়া থাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে আলোচনা শেষ করেছি, চেষ্টা করেছি। আমার অজান্তে যেন যদি কোনো ভুল ইনফরমেশন চলে যায় তা থেকে ক্ষমা চাচ্ছি। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন প্রথম আমাকে বলার আমল তৌফিক দান করেন। কারণ কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে তা বলো না। আমি যেন প্রথম আমল করতে পারি, এরপর আপনারাও আমল করে এ দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যেন যেতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো কথা আছে? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك واجعل زيارتنا محمد صلى الله عليه وسلم في رؤيانا يا رب العالمين. ربنا تقبل صلاتنا وسلامنا ودعاءنا وركوعنا وسجودنا وتلاوتنا وجميع أعمالنا، خصوصا صلاتنا صلاة القل يا رب العالمين. رب العالمين আল্লাহ, তোমার হুকুম ছিল আল্লাহ মাগরিবের নামাজ আদায় করা। মাগরিবের নামাজ আদায় হয়ে গেল। তোমার হুকুম ছিল এশার নামাজ আদায় করা। এশার নামাজ আদায় হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন। এরপর থেকে শুরু হয়ে গেল আল্লাহ আজকের জান্নাতের বাগানে আল্লাহ যতগুলো কোরআনের কথা বলা হয়েছে, যতগুলো আল্লাহ হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দে আল্লাহ, কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। যারা কথা বলেছেন রব্বুল আলামিন আল্লাহ যত সওয়াব দিয়েছেন সীমাহীন সওয়াব বৃদ্ধি করে আল্লাহ। আখির জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আতকিয়া শফিউনা হাবিবনা ওয়া কুদওয়াতুনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আল্লাহ দিয়ে বকশিশ করে দিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা ঘুমায় আল্লাহ তাদের বকশিশ করে দিলাম আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, রাসূলের আশেপাশে যারা ঘুমায় আল্লাহ তাদের বকশিশ করে দিলাম। সাহাবীন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন আল্লাহ তাআলা যে যেখানে ঘুমায় আল্লাহ তাদের বকশিশ করে দিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে, কারবালায় আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য আল্লাহ যে যেখানে ঘুমায় আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের বকশিশ করে দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তোমার আলিশান দরবারে ফরিয়াদ মালিক, জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই আল্লাহ। যার বাবা চলে গেছে, যার মা চলে গেছে রে মালিক, কতদিন হয়ে গেল আল্লাহ বাবার চেহারা দেখা যায় না, কতদিন হয়ে গেল আল্লাহ মায়ের চেহারা দেখা যায় না আল্লাহ। জীবনে কত মানুষের চেহারা দেখলাম,
বাবার চেহারার মতো কোনো চেহারা দেখা যায় না। আল্লাহ কত মানুষ দেখলাম, মায়ের চেহারার মতো কোনো মানুষের চেহারা দেখা যায় না। আল্লাহ যখন বাসা থেকে বের হতাম, বাবা দাঁড়িয়ে থাকতাম, মা দাঁড়িয়ে থাকতাম, যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসতাম, দরজার সামনে দিয়ে আল্লাহ বসে থাকতো আর বলতো, আল্লাহ আমার সন্তানকে কোনো বিপদ দিও না, আপদ দিও না। আল্লাহ সে বাবা মা কতদিন হয়ে গেল চলে গেল, ওই বাঁশবাগানের নিচে আল্লাহ দাফন দিয়ে আসলাম, আল্লাহ খোঁজ খবর নাই। আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার কবরে তাআলা বকশিশ করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কোনো বিপদ আপদ, আল্লাহ কোনো আযাব আর গজব যদি পিতামাতার কবরকে স্পর্শ করে থাকে, আল্লাহ আজকে পশ্চিম বোতলা আল্লাহ প্রবাসী ও যুবক ভাইদের উদ্দেশ্যে জান্নাতের বাগান আল্লাহ বসে আছে। আল্লাহ মাটির ভিতরে আমার মুরব্বী বাবাজি সমতুল্য কত মানুষ, যাদের মা নাই, যাদের বাবা নাই। এই মুহূর্তে আব্বার চেহারা মনে পড়ে গেল, এই মুহূর্তে আব্বার চেহারা মনে পড়ে গেল। আল্লাহ মাঠ থেকে দোয়া করছি, রসুল বলেন ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু বিনাবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। যখন দোয়া করা হয়, বাবা যদি কবরে চলে যায়, সন্তানের দিকে তাকায় থাকে, ভাইয়ের দিকে তাকায় থাকে, বোনের দিকে তাকায় থাকে। আল্লাহ আমরা যারা সন্তান আছি, এই মুহূর্তে আব্বা আম্মা ডেকে ডেকে বলছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমাদের জন্য দোয়া কর। আল্লাহ আমরা দোয়া করছি। আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ যারা আগমন করেছে, আল্লাহ যারা দোয়া করছে, প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাত দান করে দাও। আল্লাহ এই এলাকার ভিতরে যত কবরস্থান হয়েছে, আল্লাহ মাইকের আওয়াজ আল্লাহ যতদূর গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরের উতে আল্লাহ বকশিশ করে দিলাম। আল্লাহ এই বাড়ির আশেপাশে আল্লাহ যত কালেমাদার মুসলমান মাটির তলে ঘুমাইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের বকশিশ করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ফরিয়াদ, প্রবাসী ভাইয়ের আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ যে মায়েরা আল্লাহ সন্তানগুলো আল্লাহ বাহিরে রেখে আল্লাহ দিনের পর দিন কাটায়, আল্লাহ রাতের পর রাত কাটায়, সন্তান কষ্ট করে রিজিক অর্জন করতেছে, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইকে আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ রিজিকের ফয়সালা দান করেন, বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করেন, প্রবাস জীবনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ জীবনের স্বপ্নকে পূরণ করে আবার বাড়িতে পশ্চিম বোতলা আসতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ বুকটা বড় ভরে গেছে, আমি আমার কলিজার টুকরা যুবকদের দেখেছি, ওরা এই মাহফিল নিয়ে আল্লাহ কি কষ্ট করেছে রে মালিক। ওরা চাইলে তো গানের আড্ডা বসাতে পারত, ওরা চাইলে তো আল্লাহ অন্য কিছু আয়োজন করতে পারত। আল্লাহ তোমার নবীর হাদিস মোবারক, তোমার আল্লাহ কোরআনকে আল্লাহ সম্মান করে যে বাগান সাজিয়েছে আল্লাহ তাআলা, এর বিনিময়ে আল্লাহ প্রত্যেক যুবকদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যুবকদের কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যুবকদের মনের আশা কবুল করো। আল্লাহ ওদেরকে আল্লাহ যোগ্য সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার মন যেন প্রশান্তি লাভ করে সেরকম সন্তান তাদেরকে দান করো। আল্লাহ যুবকদেরকে সুলতান সিফাহ সালার সালাউদ্দিনের মতো যোগ্য বানায় দাও। আল্লাহ ওদের কাছে বাইতুল মাকদাস পাহারাদার বানায় দাও। আল্লাহ সিরিয়া বিজয় হয়েছে, আল্লাহ তাম বিশ্ব ইসলামের উড্ডীন পতাকা উঠবে, আল্লাহ সেই যুবকদেরকে আল্লাহ সেই পতাকার ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিলে যারা আয়োজন করেছে, আয়োজক কমিটি থেকে শুরু করে আল্লাহ ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছে, আল্লাহ যারা মেধা দিয়েছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবার আয়োজনকে কবুল করেন, সবার মনের নেক আশাকে কবুল করেন। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা হাত তুলে দিয়েছে, আল্লাহ মা বোনদেরকে তৈয়বা তাহেরা আবেদা হিসেবে কবুল করেন।
আল্লাহ মা বোনদেরকে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মা বোনদের কবুল করেন। যাদের সন্তান নাই নেক সন্তান দান করেন। আল্লাহ যাদের সন্তান আছে যোগ্য সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ অনেকের বিবাহ শাদী আল্লাহ রব্বুল আলামিন তয়্যিবা তাহেরা স্ত্রী প্রত্যেকের ঘরে দান করেন। আল্লাহ যুবকদেরকে হারাম রিলেশন থেকে দূরে রেখে আল্লাহ নেককার স্ত্রী আল্লাহ গ্রহণ করার তৌফিক দান করেন। সুন্নতে আমল জিন্দেগি আল্লাহ আপনি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। শেষ সময়